হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেসিপি বাই স্নেহজ মম। সো ভিউয়ার্স, আজ আপনাদের সাথে শেয়ার করব ম্যাঙ্গো মিল্ক পুডিং রেসিপি। চলছে ভরপুর আমের সিজন, আর এর সময় যদি ঠান্ডা ঠান্ডা এইরকম আমের পুডিং বানিয়ে খাওয়া যায় তাহলে তো মন প্রাণ পুরোপুরি শীতল হয়ে যাবে। আর এটা বানানো এতটাই সহজ যে যে কেউ বানিয়ে নিতে পারবেন, এবং এই পুডিংটা দেখতে ঠিক যতটা লোভনীয়, খেতেও ঠিক ততটাই মজাদার। সো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি এর পুরো প্রস্তুত প্রণালীতে। এখানে আমি দুইটা মাঝারি সাইজের আম নিয়ে নিয়েছি। এবার একটি নাইফের সাহায্যে আমগুলোকে কেটে নিচ্ছি। আমের বোটার অংশটা ফেলে দিয়ে এর দুই সাইড কেটে নিচ্ছি, এবং সাইডের অংশটা কেটে নেওয়া হয়ে গেলে নাইফের সাহায্যে এগুলোকে কিউব আকৃতি করে কেটে নেব। এতে করে আমের পাল্পটা ছড়াতে খুব সুবিধা হয়। ঠিক একই রকমভাবে দুইটা আম থেকেই আমের পাল্পটা একই রকমভাবে ছাড়িয়ে নিব, এবং দুইটা আমি কেটে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে এর পাল্পটা পুরোটা উঠিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমগুলো কি সুন্দর মতো উঠে আসছে। ঠিক একই রকমভাবে দুইটা আম থেকে পাল্প খুব ভালো মতো ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলো একটি ব্লেন্ডারে জাগে নিয়ে নিচ্ছি, এবং এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি। এবার এটা খুব ভালো মতো ব্লেন্ড করে নেব। এবার চুলায় একটি প্যান নিয়ে নিয়েছি এবং এর উপর একটি স্ট্রেনার নিয়ে নিচ্ছি। এবার ব্লেন্ড করে নেওয়া ম্যাঙ্গো পাল্পটা স্ট্রেনারের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা এবার খুব ভালো মতো স্ট্রেন করে নিতে হবে। এতে করে আমের মধ্যে কোনো আঁশ থাকলে সেটা আর থাকবে না, এবং আমের বড় টুকরোগুলো আর থাকবে না। পুরো ম্যাঙ্গো পাল্পটা ছেঁকে নেওয়া হয়ে গেলে এর বাড়তি অংশগুলো ফেলে দিতে হবে। এবার আমরা পেয়ে গেলাম পিওর ম্যাঙ্গো পাল্প। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি, এবং দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আগার আগার। এটা আপনারা যে কোনো মার্কেটে অথবা সুপার শপে পেয়ে যাবেন। এবার চামচটা ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ পানি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব, এবং সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে দেব। আমি কিন্তু এখন পর্যন্ত চুলাটা অন করিনি। এগুলো একসাথে মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলা অন করে 2 মিনিট মতো ফুটিয়ে নিলে হবে। ঠিক এ পর্যায়ে আগার আগারটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেছে ম্যাঙ্গো পাল্পের সাথে। এবার এটা 2 মিনিট মতো ফুটিয়ে নিব, এবং এটা গরম থাকা অবস্থায় যে পাত্রে সেট করব সে পাত্রে ট্রান্সফার করে নিতে হবে। এবার পুরো ম্যাঙ্গো পাল্পটা একটি ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণ পাল্পটা ঢেলে নেওয়া হয়ে গেলে ফ্রিজে নর্মাল টেম্পারেচারে 1 ঘন্টা রেখে খুব ভালো মতো সেট করে নিব। ঠিক 1 ঘন্টা পর ফিরে আসছি। এটা এবার খুব ভালো মতো সেট হয়ে গেছে। এবার একটি নাইফের সাহায্যে ম্যাঙ্গো জেলিটা কেটে নেব। পুরো জেলিটা আমি কিউব আকৃতি করে কেটে নেব। আপনারা চাইলে অন্য যে কোনো রকমভাবে কেটে নিতে পারেন। এটা কিউব শেপ দেওয়ার জন্য একদিকে লম্বা বরাবর কেটে নিচ্ছি, এবং আরেকটি দিক থেকেও সেম একই রকমভাবে লম্বা বরাবর কেটে নেব। তাহলে এগুলো কিউব শেপে তৈরি হয়ে যাবে। এবার আমি এগুলো একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি কীরকম সুন্দরভাবে এগুলো তৈরি হয়ে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন জেলিটা একদম পারফেক্টলি রেডি। ঠিক একই রকমভাবে সবগুলো ম্যাঙ্গো জেলি উঠিয়ে নিচ্ছি। এবার মিল্ক পুডিংয়ের জন্য মিল্কটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। পুরো দুধটা আমি 2 বারে দিয়ে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি। আপনারা চিনিটা বেশি পছন্দ করলে এর পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আপনারা চাইলে এখানে হালাল জেলাটিনও ব্যবহার করতে পারেন। এবার আগার আগার পাউডারটা খুব ভালো মতো মিশিয়ে নিব দুধের সাথে, এবং মিশিয়ে নেওয়া হয়ে গেলে চুলাটা অন করে 2 মিনিট মতো খুব ভালো মতো ফুটিয়ে নিতে হবে। এই অবস্থায় দুধটা অনবরত নাড়তে থাকতে হবে, নইলে নিচ দিক থেকে লেগে যেতে পারে। এবার আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণ ম্যাঙ্গো এসেন্স। এতে করে এর মধ্যে আমের খুব একটা সুন্দর সুঘ্রাণ পাওয়া যাবে, এবং এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে ফ্রেশ ম্যাঙ্গো পাল্পটাও ইউজ করতে পারেন, তবে আমি এখানে এসেন্স ইউজ করেছি বলে ম্যাঙ্গো পাল্পটা আর এখানে দিচ্ছি না। এটা এবার খুব ভালো মতো 2-3 মিনিট মতো ফুটিয়ে নিব, এবং এটা ফোটানো হয়ে গেলে যে পাত্রে এটা সেট করব গরম গরম সে পাত্রে ট্রান্সফার করে নেব। আমি পুরো জেলিটাই যে পাত্রে পুডিং বানাবো সে পাত্রেই দিয়ে নিয়েছি, এবং গরম গরম দুধটায় মোল্ডে দিয়ে দিচ্ছি। পুরো দুধটা ঢেলে নেওয়া হয়ে গেলে এটা একটি স্প্যাচুলার সাহায্যে একটু নাড়িয়ে দেব। এতে করে নিচ থেকে জেলিগুলো উপরে উঠে আসবে, তবে এগুলো আলতো হাতে একটু নাড়িয়ে দিতে হবে, নইলে জেলিগুলো ভেঙে যেতে পারে। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে এগুলোকে ঠিক এইরকমভাবে 5 মিনিট মতো রেখে দেব। ঠিক 5 মিনিট পর ফিরে আসছি।
এবার এগুলোকে আরেকবার উল্টিয়ে দিব, এতে করে নিচ থেকে জেলেগুলো উপরে উঠে আসবে। নাড়িয়ে নেওয়া হয়ে গেলে ফ্রিজে নর্মালে এই মোলটাকে 2 ঘন্টার জন্য রেখে দেব। ঠিক 2 ঘন্টা পর ফিরে আসছি। বাড়িটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। একটি নাইফের সাহায্যে চারপাশটা খুব ভালো মতো ছাড়িয়ে নেব। তবে একটু সাবধানতার সাথে কাজটা করতে হবে, নইলে পুডিংটা ভেঙে যেতে পারে। চারপাশটা কেটে নেওয়া হয়ে গেলে পুডিংটা এবার ডিমোল্ড করে নেব। এবার এর উপর একটি প্লেট দিয়ে দিচ্ছি এবং মোলটা উল্টে দিলে পুডিংটা খুব ভালো মতো ডিমোল্ড হয়ে যাবে। উপর থেকে কয়েকবার ঝাঁকুনি দিলেই দেখবেন পুডিংটা খুব ভালো মতো বের হয়ে আসবে। এই তো এবার পুডিংটা খুব সুন্দর মতো ডিমোল্ড হয়ে গেছে। পুডিংটা কি সুন্দর মতো সেট হয়েছে আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটাকে একটি নাইফের সাহায্যে পিস করে কেটে নেব এবং এর ভিতরটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং পুরো পুডিংটায় খুব ভালো মতো সেট হয়েছে। পুডিংটা বানাতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না এবং খুব একটা বেশি উপকরণও লাগে না। আশা করি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এই তো তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের ম্যাঙ্গো মিল্ক পুডিং। আশা করি এই আমের মৌসুমে এটা অবশ্যই একবার ট্রাই করবেন এবং রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করে জানিয়ে দিবেন, কারণ আমি সবসময় আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।